নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। হ্যাঁ, বলতে কোনো রকম দ্বিধা নেই যে মীনাক্ষীকে ঘিরে নতুন নতুন প্রতিদিন ইতিহাস তৈরি হচ্ছে। সে কুচবিহার হোক, সে মুর্শিদাবাদ হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, মেদিনীপুর হোক, হাওড়া হোক, আমরা প্রত্যেকটি জায়গায় দেখছি যে মীনাক্ষীকে ঘিরে এমন উন্মাদনা তৈরি হয়েছে যেটা কল্পনা করা যায় না। কেউ চেনে না, কোনো রকম তিনি বিরাট কোনো কাজ করে আসেননি, শুধুমাত্র নিরলস পরিশ্রমে একাগ্রতার সাথে এই বাম দলটি করছেন। ডিওয়াইএফআই এর তিনি একজন পদাধিকারী। এবং সত্যি কথা বলতে যে মীনাক্ষীকে ঘিরে যে বিপুল উন্মাদনা তৈরি হচ্ছে এবং মীনাক্ষীর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে একজন নেত্রী, সাদামাটা নেত্রী, গায়ের রংটা শ্যামলা, এই রকম একজন শ্যামলা বর্ণা নারীকে ঘিরে, নেত্রীকে ঘিরে যেভাবে মানুষ প্রতিদিন আপ্লুত হচ্ছে, পাগল হচ্ছে, এটা সাম্প্রতিক যে রাজনীতির ইতিহাসে দেখা যায়নি। সত্যি কথা বলতে মীনাক্ষীকে পেয়ে মানুষ যেন একটা আশার আলো দেখছে। মানুষ মনে করছে যে এতদিনের বঞ্চনা, এতদিনের না পাওয়া, মনে হয় এই মেয়েটিকে ঘিরে সমস্ত কিছু শেষ হবে। কারণ এই মেয়েটির মধ্যে বা এই নারীর মধ্যে তারা এমন কিছু খুঁজে পাচ্ছেন যে স্নেহ, কখনো কখনো ভালোবাসা, কখনো তার আদর, কখনো তার শাসন, প্রত্যেকটা জিনিস এই মীনাক্ষীর মধ্যে সাধারণ মানুষ খুঁজে পাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা এই কারণে তারা মীনাক্ষীর জন্য অপেক্ষা করছেন, ফুলের মালা নিয়ে, ফুল নিয়ে, ফুলের বোকে নিয়ে তারা অপেক্ষা করছেন এবং আরো বেশি সময় ধরে তারা পেতে চাইছেন। সবচাইতে আমরা যেটা বড় জিনিস দেখতে পাচ্ছি যে যাত্রাটা তো কোনো জায়গায় থামছে না, মানুষের অভিবাদন নিচ্ছে, আবার সেই জায়গা থেকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে যেতে এই অভিবাদনগুলো নিচ্ছে। কিন্তু মানুষ যখন তাকে জড়িয়ে ধরছে, আপ্লুত হচ্ছে, কান্না করছে, তাকে ঘিরে যে অনেক কিছু এতদিনের না পাওয়া, এতদিনের বঞ্চনা তোমার মধ্যে এসে সেগুলো বিলীন হবে, তোমার মধ্য থেকে আমরা সমস্ত কিছু ফিরে পাবো, সেগুলো আমাদের ন্যায্য অধিকার, আমাদের দাবি, আমরা এতদিনের যে সত্যি দমবন্ধকর অবস্থা, সেই জায়গা থেকে মুক্তি ঘটবে মীনাক্ষী তোমার মধ্য দিয়ে। যেন এই কথাটা তারা বলতে চাইছে। আরো অনেক বেশি বেশি সময় ধরে তাকে তাদের কাছে এবং তার সান্নিধ্য তারা পেতে চাইছে, ছাড়তে চাইছে না। কিন্তু সময় যে খুব কম, আর অল্প কিছুদিন পরেই 2024 আসবে জানেন, এবং 2024-এর 7ই জানুয়ারি ব্রিগেডে সমাবেশের মধ্য দিয়ে, ইনসাফ ব্রিগেডের মধ্য দিয়ে এটি শেষ হবে। তাই মীনাক্ষীর কাঁধে এখন প্রচুর দায়িত্ব। মীনাক্ষীকে ঘিরে যেই রকম প্রতিদিন প্রত্যাশা তৈরি হচ্ছে, এই প্রত্যাশা কিন্তু পূরণ করবার জন্য মীনাক্ষীকে মাঠে ময়দানে থাকতেই হবে। তবে একটা জিনিস লক্ষ্য করছি, এই উন্মাদনা, এই রকম তাকে ঘিরে মানুষের মধ্যে বিপুল কৌতূহল এবং মানুষের মধ্যে এই রকম তাদের উদ্দীপনা, তাতে কিন্তু সামান্যতম আত্মম্ভরিতা তার মধ্যে কোনো জায়গায় দেখা যাচ্ছে না, যেটা আমরা নবজোয়ারে দেখতে পেয়েছি। কথাবার্তায় দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ধর্ণা করলেন, যেখানে 144 ধারা, তার সরকার চলছে, সেখানে তিনি বিরোধী না। রাজভবনের সামনে তিনি, যেখানে 144 ধারা, কোনো রকম জমায়েতের যেখানে অনুমতি নেই, সেইখানে বসে তিনি টানা 3-4 দিন ধর্ণা করলেন। কতটা আত্মম্ভরিতা যে এখানে তো আমিই শেষ কথা, আমার পিসি শেষ কথা। কিভাবে মানুষকে, মানুষের সামনে নিজের অহম দেখাচ্ছেন। আর এই যে সাদামাটা নারী মীনাক্ষী মুখার্জি, কোনো রকম অহম নেই, যেন ঘরের মেয়ে, যেন পাশের বাড়ির মেয়েটা। কেউ হয়তো বিপদে পড়েছে, সে রাত বিরেত কোনো কিছু না ভেবে ছুটে যাচ্ছে তার পাশে দাঁড়ানোর জন্য। আপনারা ছবিগুলো দেখলেই স্পষ্ট হবে যে কিভাবে মানুষ মীনাক্ষীকে ঘিরে পাগল হচ্ছে প্রতিদিন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।